আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা। এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের 15, 16 এবং 17 পৃষ্ঠার মধ্যে অনুশীলনীর যে প্রশ্নগুলো দেয়া আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে এমডি ফাজল কমেন্ট করেছে, ভাইয়া আপনার এই ভিডিওটা দেখে আমার অনেক উপকার হয়েছে, আমাদের এরকম আরও দেন। থ্যাংক ইউ ফাজল, এরকম আরও ভিডিও দেওয়া হবে একাধারায়। এখানে দেখো, প্রথমে দেয়া আছে শূন্যস্থান পূরণ করো। 5টা শূন্যস্থান দেয়া আছে, চলো আমরা এটার উত্তরগুলো দেখে নেই। প্রথমটা হলো কালিমা তাইয়্যিবা, অর্থ হলো 1 নম্বর পবিত্র বাক্য। এরপর কালিমায়ে শাহাদাত ইমানের অন্যতম প্রধান বাক্য, এই খালি ঘরে প্রধান লিখবে। এরপর 3 নম্বর ইমান মুজমাল, অর্থ সংক্ষিপ্ত বিশ্বাস। 4 নম্বর আল্লাহ তাআলা সকল গুণের আধার। এরপর হলো 5 নম্বর ইসলামী আকীদায় তাওহীদের পরই রিসালাতের স্থান। এর পরবর্তীতে বাম পাশ ডান পাশ দেয়া আছে। প্রথম যেইটা কালিমায়ে তাইয়্যিবা, এটার সাথে মিলবে হলো ইমানের মূল ভিত্তি, অর্থাৎ এই যে 3 নাম্বারটা। এরপর আল্লাহর গুণবাচক নাম আল্লাহর পরিচয় প্রকাশ করে, অর্থাৎ এইখান থেকে পরিচয় প্রকাশ করে 5 নাম্বারটা মিলবে। তারপর এটা রিসালাতের দায়িত্ব পালনকারীকে বলা হয় রাসূল। এরপর আল্লাহ তাআলা পৃথিবীতে অনেক নবী রাসূল পাঠিয়েছেন এবং নবী রাসূলগণ ছিলেন মানবজাতির শ্রেষ্ঠ সন্তান। এটার সাথে মিলবে এই যে এটা শ্রেষ্ঠ সন্তান। এর পরবর্তীতে সংক্ষিপ্ত কিছু প্রশ্ন দেয়া আছে, দেখো। এই যে সংক্ষিপ্ত প্রশ্নগুলোর প্রথমটা হলো ইমানের সংক্ষিপ্ত পরিচয় দাও। এরপর দ্বিতীয়টা হলো আল্লাহর গুণবাচক নাম কারিমুন, এর সংক্ষিপ্ত পরিচয় লেখো। এবং 3 নম্বরটা হলো হাসর বলতে কি বোঝো। এই 3টা প্রশ্নের অ্যান্সার চলো আমরা দেখে নেই। প্রথমটা ইমানের সংক্ষিপ্ত পরিচয় দাও, এটার উত্তরটুকু হলো এইটুকু। তোমরা ভিডিওটা একটু পজ করে করে দেখে নাও, আমরা শুধু উত্তরটা দিয়ে দিচ্ছি। আমরা যদি উত্তরটা পড়ি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এরপর দেখো দ্বিতীয় কোয়েশ্চেন, আল্লাহর গুণবাচক নাম কারিমুনের সংক্ষিপ্ত বর্ণনা বা পরিচয় হলো এতটুকু। এরপর 3 নম্বর হাসর বলতে কি বোঝো, এর অ্যান্সার হবে এইটুকু। এইবার চলো আমরা বর্ণনামূলক প্রশ্নগুলো দেখি। এখানেও 3টা প্রশ্ন দেয়া আছে। 1 নম্বর হলো রিসালাতের ধারণা ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। 2 নম্বর আখিরাতে বিশ্বাস নৈতিকতার উন্নয়ন ঘটায় ব্যাখ্যা করো। এবং 3 নম্বর হলো নৈতিকতা উন্নয়নে আকাইদের গুরুত্ব বিশ্লেষণ করো। চলো আমরা এই 3টার উত্তরও দেখে নিই। প্রথমটার উত্তর রিসালাতের ধারণা ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো, এটা হলো এই যে এতটুকু। তোমরা ভিডিওটা একটু পজ করে দেখে নাও। এরপর এতটুকুই এইটার উত্তর। এরপর দ্বিতীয়টার উত্তর হলো এই যে এতটুকু। এরপর আরও একটু আছে, এই যে এইটুকু। আর পরবর্তীতে 3 নাম্বার যে কোয়েশ্চেনটা ছিল সেটার উত্তরটা হলো এই যে এতটুকু। আরও একটু আছে, এই যে এইটুকু। এইবার চলো আমরা এর পরবর্তী পৃষ্ঠায় বহু নির্বাচনী যে প্রশ্ন দেওয়া আছে সেগুলোর উত্তর দেখে নিই। প্রথমটা মুজমাল শব্দের অর্থ কি, এটা হবে গ সংক্ষিপ্ত। এরপর 2 নাম্বার রিসালাতে বিশ্বাস মানুষকে, এটার অ্যান্সার হবে ঘ 1, 2 ও 3, এই 3টাই। এর পরবর্তীতে এখানে একটা উদ্দীপক দেয়া আছে, এটা তোমরা ভালোভাবে পড়বে। এটার আলোকে 3 নাম্বার কোয়েশ্চেন হলো রেবেকার চিন্তায় ইসলামের কোন বিষয়টি ফুটে উঠেছে, এটা হবে ক তাওহীদ। এরপর 4 নম্বর উদ্দীপকে উল্লেখিত বিষয়টির কারণেই আল্লাহ তাআলা, এটার অ্যান্সার হবে ঘ 1, 2 ও 3, 3টাই উত্তর। এর পরবর্তীতে 17 পৃষ্ঠায় এখানে দেখো 2টা সৃজনশীল দেয়া আছে। চলো আমরা এই 2টা সৃজনশীলের উত্তরগুলো দেখে নেই। এইখানে দেখো একটা উদ্দীপক দেয়া আছে, এই উদ্দীপকটা তোমরা 2বার 3বার করে ভালোভাবে পড়বে, কারণ এই উদ্দীপক অনুযায়ী তোমাকে গ এবং ঘ নং প্রশ্ন করবে, যেটা তোমাকে নিজের মতো করে বানিয়ে একদম সুন্দরভাবে লিখতে হবে। 1.5 পৃষ্ঠা বা 1 পৃষ্ঠা, যত বড় করে লিখবে তোমাকে তত বেশি নাম্বার দেওয়া হবে। ক নাম্বার কোয়েশ্চেনটা দেখো, কালিমায়ে তাইয়্যিবার অর্থ লেখো। এটার অ্যান্সারে আমরা লিখব হলো কালিমা তাইয়্যিবার অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এরপর খয়ের কোয়েশ্চেনটা হলো রিসালাত বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। এরপর গ হলো মামার নিকট মেজবার প্রশ্নটি আকাইদের কোন বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ, ব্যাখ্যা করো। এরপর হলো মেজবার মামার উত্তরটির যৌক্তিকতা ব্যাখ্যা করো। এই 3টা প্রশ্নের উত্তর আমরা একই সাথে দিয়ে দিচ্ছি, তোমরা ভিডিওটা একটু পজ করে করে দেখে নাও। যেহেতু এগুলোর লেখা একটু বেশি, তাই আমরা ভিডিওটার মধ্যে এই লেখাগুলো পড়লে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই তোমরা একটু ভিডিওটা অফ করে করে দেখে নাও। উত্তর এখান থেকে শুরু।
প্রথম প্রশ্নের উত্তর এই পর্যন্তই ছিল। এবার চলো আমরা দ্বিতীয় প্রশ্নটার উত্তর দেখে নেই। দ্বিতীয় প্রশ্নের প্রথম যে কোয়েশ্চেনটা আছে এটা হলো আখিরাত অর্থ কি। এটার অ্যান্সারটা হবে আখিরাতের অর্থ হলো পরকাল, মৃত্যুর পরবর্তী জীবনকে আখিরাত বলা হয়। এরপর এখানে খ নম্বর কোয়েশ্চেন হলো নৈতিকতা বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। গ হলো মাহমুদা কোন বিষয়ের প্রতি ইঙ্গিত করেছে তা তোমার পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো। তারপর 4 নম্বর হলো মাহমুদার কথায় বিশ্বাস স্থাপন এবং শাহিদার কথার অনুশীলনী মানব কল্যাণ নিশ্চিত করে বিষয়টি বিশ্লেষণ করো। চলো আমরা এই 3টা প্রশ্নের উত্তর একই সাথে দেখে নেই। উত্তরগুলো এখান থেকে শুরু, তোমরা ভিডিওটা পজ করে করে দেখে নাও। ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি, তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয়। এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয়। কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে আর টাকাও লাগতো অনেক কম। সেই কথা ভেবেই তোমাদের জন্য 10 মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে, যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে। এবার চলো ভিডিওতে ফিরে যাক। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা এর পরের যে অধ্যায়টা আছে, দ্বিতীয় অধ্যায় ইবাদত, এই ইবাদত অধ্যায়ের যত কাজ আছে পৃষ্ঠার মধ্যে দেওয়া এবং এটার অনুশীলনী যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। সেটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।